কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি তো ভালো আছি। এদিকটায় দেখো প্রতীককে বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো যাই হোক, টুকটুক করতে করতে ঘুরতে চলেও এসেছি। আর আজকে ব্লগটা শুরু করলাম একটু দেরিতে, সকাল থেকে অনেক কাজ ছিল। আর এমনিতেও ভেবেছিলাম যে ব্লগ এডিট করতেই পারবো না, তো এমনিতেও ব্লগ পরে দিতে হবে। তার জন্য ভাবলাম বিকালবেলা যখন ঘুরতে যাব তখনই ব্লগটা বানাবো আর কি। তো যাই হোক, ঘুরতে এসে দেখো ব্লগ বানিয়েছি। কোথায় ঘুরতে এসেছি, কী সমাচার, সারাদিন কেন ব্লগ বানাইনি, সব কিছুই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডা ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে এই নতুন ব্লগটি শুরু করে দিলাম। আজকে তো 1 জানুয়ারি আর বছরের প্রথম দিন। তো আমার সকল প্রিয় বন্ধু বান্ধবীরা, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সম্পূর্ণ বছরটি যেন খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা সবসময় করি। তো যাই হোক, চলো আজকে নতুন ব্লগটি একটু দেরি করেই শুরু করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। তবে ঘুরতে আসলাম বালাজিতে, আর সারাদিন ব্লগ করতে পারিনি। এই রান্না বাড়া ওই ঝামেলা অনেকটাই ছিল। আর যেহেতু রাতের বেলা মানে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যার জন্য আর সকালে উঠতেও দেরি হয়ে গেছিলো। আর কাজের কোনো সিরিয়াল ছিল না, তো ধুমধাম দৌড়াদৌড়ি এরকমই ছিল কাজকর্ম। তো যাই হোক, ওইসব করেছি। তারপর আজকে দুপুরবেলা কালকে যে মাছ নিয়ে এসেছিলো, ওই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করেছিলাম, ওই খেয়ে নিয়েছি। আর সকালে নাস্তায় করেছিলাম আলু পরোটা আর মাংসের ঝোল ছিল, ওই খেয়ে নিয়েছিলাম। তো এই হয়েছিল সকালের আর দুপুরের নাস্তা। তারপর তো বিকেলবেলা বেরিয়েই পড়লাম এই যে মন্দিরে বালাজিতে। তো যাই হোক, চলো দেখো বালাজিতে এত ভিড়। এই প্রথম আমি বালাজিতে এত ভিড় দেখলাম। আমি তো অনেকবার বালাজিতে এসেছিলাম, কিন্তু এই প্রথমে দেখলাম এত ভিড়। বালাজিতে তো অনেকবার এসেছি, তবে এই যে যন্ত্রটি দেখলাম বাজছে নিজেই, তো এটাই প্রথমবারই দেখলাম আমি যে নিজেই বাজে। এমনিতে ভাবতাম যে এটা সাজিয়ে রাখা, তবে দেখলাম এবার প্রথম যে এটা নিজেই বাজে। মানে সময় মতো যখন সন্ধ্যা আরতির সময় হয় তখন হয়তো সুইচটা দিয়ে দেয়, তখন মোটরের দ্বারা এটা বাজে হয়তো। তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে শুধু চা খেয়ে নিয়েছি সবাই একটু খেয়ে। তারপর দেখো শুরু করলাম সেই রেসিপি, আমার নিজস্ব রেসিপি। প্রতিদিন আবার খুব আবদার ছিল যে আমি একবার করেছিলাম সেটা আরেকবার করতে। তো যাই হোক, দেখো এই জায়গায় যে আমি মাশরুমগুলো সিদ্ধ দিয়েছি, আর ফুলকপিটাও সিদ্ধ দিয়েছি। ফুলকপির জায়গায় একটু ব্রোকলি দিলে বেশ ভালো হয়, ফুলকপিটা না দিলেই ভালো হয়। তবে আমি দিয়ে দিলাম আর কি, প্রতীকের বাবার আবদারে। তো প্রতীকের বাবা তারপর খাওয়ার পর বলেছিল কিন্তু ফুলকপিটা না দিলেই ভালো হতো। তো যাই হোক, আগেরবার যেহেতু আমি ব্রোকলি দিয়ে করেছিলাম, আর এই রেসিপিটা আমি একদম নিজস্ব মন থেকে ভাবনা দিয়ে বানিয়েছি। তো যাই হোক, সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখো একবার কেমন লাগে। আমার মন থেকে আমি বানিয়েছি, প্রতীকের বাবার ভীষণ ভালো লেগেছিলো। তো অনেকজনে তো অনেক রকমই বানায়, অনেক প্রফেশনাল হিসাবেও বানায়, অনেক রকমই অনেকজন বানায়। তো আমি আমার মতো করে বানালাম। তো চলো দেখো, আর তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে। বেবিকর্নটা তো এমনিও মানে ভালো, উপকারী। তার সাথে সবজি যদি হয়ে যায়, সবজিগুলো তো উপকারী। তো যাই হোক, আমি ভাবলাম যে না, শুধু বেবিকর্নটা খাওয়া থেকে সব সবজিও মানে এসে দিয়ে দিই। তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটা না দিলেই বেশ ভালো হতো। তো যাই হোক, তবুও ভালো লেগেছিলো কিন্তু। তো চলো কীভাবে বানিয়েছি সেটাই দেখাই। ওই দিকটায় ফুলকপিটা আর মাশরুমটা আমি একটু মানে সেদ্ধ করেই নিয়েছি বলতে পারো, মানে ভাপিয়ে নিয়েছি আর কি। আর এদিকটায় দেখো পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো চলো করতে থাকি, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। এদিকে পেঁয়াজটা দেখো আমি হালকা ভেজে নিয়েছি, বড় বড় তো কেটেইছি কিন্তু হালকা ভেজে নিয়েছি। আর এদিকটায় না সেগুলো বেবিকর্নগুলো আর একটু বড় বড় কাটার কথা ছিল, মানে 2 পিস করলেও হয়ে যেত। তো একদম বেশি ছোট হয়ে গেছিলো। তো সবজি কাটাতে কেউ যেও না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল সত্যি কথা যেটা। তো যাই হোক, এটা যেহেতু ওই 1 জানুয়ারির দিনের ব্লগ ছিল, মানে রাতের বেলার, মানে সারাদিন তো ব্লগ করিনি, সন্ধ্যাবেলায়। তো যাই হোক, ওই দিন খেয়েছিলাম আমরা। তো খেতে তো ভালোই হয়েছিল। তার মধ্যে আমি ফুলকপিটার জায়গায় যদি ব্রোকলি থাকতো তাহলে ভালো হতো। আর সবজিগুলো একদম বেশি কুচি কাটা হয়ে গেছে, আর একটু বড় বড় কাটার কথা ছিল। তবে এই সবজিগুলোও প্রতীকের বাবা আর প্রতীকের পিসি মিলে কেটেছিল। তো আমি যেমনটা বলেছিলাম তেমনটা হলো না। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, চলো দেখো, আবার কথা বলতে শুরু করে দিলাম। তো দেখো কেমন করে করলাম তরকারি বলতে কি, এটা তো বেবিকর্ন ফ্রাই। তো তার মধ্যে আমি এই ফুলকপিটাই যুক্ত করে দিয়েছি, সেটা না দিলেও হতো। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আবার বললাম। তবে দেখো কিভাবে করেছি।
তারপর এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটির মধ্যে না আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো এই জায়গায় হলুদটা না দিলেও হয়, তবু দিয়েছি, হলুদটা দিয়ে দিলাম। আর একটু সবজি সবজি মনে হচ্ছে, তাই না? তো এগুলো যদি একটু বড় বড় কাটতাম, মানে একটু বড় বড় করে কাটা হতো, তাহলে আর সবজি সবজি মনে হতো না, মানে পাঁচ মিশালি মনে হচ্ছে। কিন্তু খেতে কিন্তু তেমন একদমই লাগেনি, খেতে ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক, পাঁচ মিশালি লাগুক আর যাই লাগুক। আর এদিকটাই প্রতীকের বাবার আবদারে আমি আবার একটু টমেটোও দিয়ে দিয়েছি। ও বলছিল যে একটু টমেটো দিবে নাকি, বললাম যে না, টমেটো সস তো দেবো, তো টমেটো দিয়ে কী করবো? বললো যে না, টমেটো না। ও আসলেও টমেটোটা একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগে। তার জন্যই ভাবলাম যে না, ও তো আর কিছু খেতে চায় না, ওর পছন্দের বছরের প্রথমটা দিন ওর পছন্দের এটাই বানিয়ে দিই, ওর মতো ওর যেভাবে ভাবে ওইভাবেই বানিয়ে দিই আর কি। তো যাই হোক, সব শেষে ওই টমেটো মানে দিয়েই দিয়েছিলাম দুইটা, আমি একটু বড় বড় করে কেটে। তো যাই হোক, সবজিগুলো মোটামুটি অনেকটা হয়ে যাওয়ার পর তারপর একটু দিয়ে দিলাম সয়া সস আর একটু দিয়ে দিলাম টমেটো সস। আর এই জায়গায় তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এই জায়গায় না একটু ইসেও দেওয়া যায়, আমি তো একদম আলসি খোর, তো কী করব, এই জায়গাটার মধ্যে না একটু কর্নফ্লোর বা একটু ময়দা একটু জলের মধ্যে গুলে দিয়ে দিলে না একটু বেশ আঠালো আঠালো একটা মাখা মাখা ভাব চলে আসে। তো ওই জিনিসটা আমি করলাম না আলসির জন্য আমার। তো যাই হোক, এমনিতেও খেয়ে ভালো লেগেছিলো। তো এইরকম করলেও করতে পারো তোমরা, যদি কেউ খেতে চাও এইরকম। তো অনেক রকমভাবে তো অনেকজনেই বানায়, তবে আমি এইভাবে করলাম, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আমার একদম নিজস্ব ভাবনার একটা রেসিপি। তো যাই হোক, এরকমভাবে আমি এর আগে একবার করেছিলাম। তো এটা আমরা এমনিতেই খালি খালি খেয়ে নেব। আমি বললাম না, একটু বড় বড় কাটলে বেশ ভালো লাগতো, কিন্তু একদম বেশি ছোট ছোট হয়ে গেছে সবজিগুলো। তো একটু বড় বড় কাটলে দেখতে একটা মানে একটু অন্যরকম লাগে। তো সব শেষে তোমরা দেখতেই পেলে আমি একটু সবজি মশলা দিয়ে দিলাম। এই সবজি মশলার জায়গায় একটু ম্যাগি মশলাও দেওয়া যায়। তো ম্যাগি মশলা আজকে ছিল না, যার জন্য আমি সবজি মশলাটাই দিয়ে দিলাম। তো এবার আমার রান্নাটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো মানে হয়ে গেছিলো এই পর্যায়ে। তারপর আমি খেয়েছি, খেয়ে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটি লাইক করে দিও। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিও। আর হ্যাঁ, কোন পার্টটি বেশি ভালো লাগলো আর কিভাবে করলে আরও বেশি ভালো লাগতো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, একটা তোমাদের কমেন্ট আমাকে অনেকটা সাহস যোগায় আরও ভিডিও করার জন্য। আমি তোমাদের মধ্যে বলে থাকি। তো দেখো, এই হয়েছে সেই ফাইনাল লুক এই সেই তরকারিটার। আর এই তরকারিটা একটু বড় বড় করলে ভালো লাগতো, আমি আবার বললাম। তো তোমরা একবার করে দেখতে পারো খেয়ে। চলো, আজকে এই অবধি থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে। টাটা।